স্যার, থাইরয়েড জনিত সমস্যায় বৃদ্ধি পাচ্ছে, এর কারণটা আসলে কি? থাইরয়েড এমন একটা ডিসঅর্ডার যেটা যেটা হরমোনের সাথে জড়িত। হরমোন বলে তো অনেক কথা চলে আসে মহাসমুদ্রের মতো, আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের রোগীরা যেটা বলেন থাইরয়েড হরমোন, তাহলে এই হরমোনটা আমাদের শরীরে একটা মাত্রায় থাকা উচিত। যদি কোনো কারণে এই হরমোনটা কমে যায় স্বাভাবিকের মাত্রার তুলনায়, তাহলে পরে যে ঘটনাটা ঘটবে, তাহলে পরে তাকে আমরা বলছি হাইপোথাইরয়েডিজম। হাইপো মানে কম, থাইরয়েডিজম তো কম। এছাড়াও হাইপার থাইরয়েডিজম আছে, অর্থাৎ থাইরয়েড বেড়ে যেতে পারে হরমোনটা। ওই আলোচনাটা আমরা আরেকদিন আমরা হয়তো এই টেবিলে বসে করব। তাহলে চলা যাক আমাদের হাইপোথাইরয়েডিজম নিয়ে কথা। যেটা আপনি বলেছেন, এটা ব্যাখ্যাটা হচ্ছে এইরকম যে আইসবার্গের কথা আমরা সবাই শুনেছি। আইসবার্গ একটা বরফ ভাসে, বরফের কিছুটা অংশ ভাসে, কিছুটা অংশ থাকে, খুব সামান্য অংশই ভাসে। সুতরাং ওই যেটুকু আপনার প্রকাশিত সেটুকু দেখে আত্মতৃপ্তিতে ভোগার কিছু নাই। বিরাট একটা অংশ আমরা দেখতে পাই না, কিন্তু ডাটা অন্যান্য লক্ষণ দিয়ে এই জরিপটা করা সম্ভব হয়েছে। সুতরাং আমাদের আগামী দিনে আজকে ৮০ করছে, এরকম সংখ্যাও কিন্তু বিরাট। তাহলে সেটা যোগ করলে পারে এর সংখ্যাটি অনেক বড় হয়ে যাবে।